আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য স্বাদের রেসিপি। চালের গুঁড়া আর আলুর সংমিশ্রণে তৈরি অসাধারণ মুখরোচক ঝাল পিঠা। এই পিঠাটি বাহির থেকে ভীষণ মুচমুচে হয় আর ভেতরটা নরম ও মশলাদার। ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে দা বা বটি দিয়ে কুচি করে কেটে নিতে পারেন। দেখুন আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে হাতার সাহায্যে একটু নেড়ে চেড়ে দেব। আর দিয়ে দেব আমার গ্রেট করা আলুগুলো। দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা জিরে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আমি এখানে কাটা মশলা ব্যবহার করলাম, কোনো রকম বাটা মশলা দিলাম না। আর দিয়ে দিলাম একটু কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এখন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু লাস্ট পর্যায়ে দেবেন, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা থাকবে। এখন দিয়ে দিলাম 1 বাটি শুকনো চালের গুঁড়া দিয়ে একটা হাতার সাহায্যে নেড়েচেড়ে আমি একটা শক্ত কাই তৈরি করে নেব। দেখুন আমার কাইটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার থেকে নামিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নেব। আর কাইটা একটু গরম অবস্থায় মথে নিতে হবে, এজন্য আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে কাইটাকে মথে নিলাম। দেখুন আমার কাইটা মথা হয়ে গেছে। এখন আমি রুটি বেলার মতো কাইগুলো লাচি কেটে নেব। আমি সবগুলো ডো একই রকমভাবে লাচি কেটে নিলাম। এখন একটু ময়দা দিয়ে আমি পাতলা আকারে রুটি বেলে নেব। আমি একটা বাড়ার ঢাকনা দিয়ে পিঠার ডিজাইনগুলো করে নেব, সবগুলো পিঠা যাতে একই সমানভাবে তৈরি হয়। এখন পিঠার উপরে আমি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম একটু কালো জিরা দিয়ে আবারও পাতলা করে বেলে নেব। যথাসম্ভব রুটিটাকে পাতলা করে বেলতে হবে, নাহলে পিঠাটা ফুলবে না। এখন আমি আবারও ঢাকনার মুখ দিয়ে পিঠাটাকে কেটে নেব। দেখার সৌন্দর্যের জন্য আমি পিঠাটাকে 1 টুকরা টিন দিয়ে চাইরো সাইড একটু ডিজাইন করে কেটে নেব। আপনাদের হাতে সময় না থাকলে পিঠাগুলো গোলাকারও রাখতে পারেন। দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। একই রকমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন একটা থালায় সাজিয়ে নেব। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব পিঠাগুলো ভাজার জন্য। এই পিঠা ভাজার জন্য একটু ডুবো তেলে ভাজতে হয়। দেখুন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব, কিন্তু পিঠার উপর দিকে আমি একটু তেল ছিটিয়ে দেব, তাতে পিঠাগুলো ফুলতে সুবিধা হবে। আমি সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নেব।
এই পিঠাটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয়তো লালচে আকার তাড়াতাড়ি কালার চলে আসবে। এখন একটা ছাঁকনির সাহায্যে আমি পিঠাগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। ধন্যবাদ।